যেকোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করতে হবে। একমাত্র আল্লাহই আমাদেরকে যেকোনো পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। শেষ বয়সে তাকে যে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে সেটা একমাত্র সে নিজেই জানে। তার এই কষ্টের ভাগ নিতে পারবো না ঠিকই, তবে আল্লাহর কাছে দোয়া করি সে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আজকে মা ছেলে বাহিরে যাব, তো আমি রেডি হচ্ছিলাম আর দেখি আমার ছেলে হেডফোন দিয়ে গান শুনতেছে। তা আমি আবার বললাম, বাবা তুমি কি করতেছো? তো সে বলতেছিল, মা আমি হেডফোন দিয়ে গান শুনতেছি। তার নাকি হেডফোন দিয়ে গান শুনতে অনেক ভালো লাগতেছিল। তো তারপর সে আমার কাছে আসছে, তো আমরা মা ছেলে একটু ভিডিও করতেছিলাম। তো আমি আমার ছেলেকে আদর করতেছিলাম। আমার ছেলেটা খুব আদর খেতে চায়, তার সাথে একটু জোরে কথা বললেই নাকি তার অনেক কষ্ট লাগে। সে সব সময় চায় আমি যাতে তাকে সব সময় ভালোবাসি, আদর করে তার সাথে কথা বলি। আমার ছেলেটা অল্পতেই আসলে খুব কষ্ট পায়। তো মা ছেলে দুজনেই যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আজকে আমার শ্বশুরের ডায়ালিসিস, তো এই জন্য রান্না বান্না শেষ করে মা ছেলে দুজনে খাবার নিয়ে যাচ্ছে। আমাদেরকে বাজারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল, আর এই বাজারটা সকালে অনেক জমজমাট থাকে। সকালে যেহেতু সবকিছু টাটকা পাওয়া যায়, তো এই জন্য সকালে অনেক ভিড় থাকে। তো মাঝে মাঝে আমিও এখানে বাজার করতে আসি। তো কথা বলতে বলতে চলে এসেছি আমার শ্বশুর বাড়ির কাছাকাছি। আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে সন্ধ্যায় বের হয়েছি। তো এখন হলো আমরা যাব রোগী দেখতে, তো এই জন্য কিছু ফল নিয়ে নিচ্ছিলাম রোগীর জন্য। দেন এখন আমরা চলে এসেছি হসপিটালে। তো এখন হলো আমরা লিফটে করে যাব, যেহেতু 4 তলায়, তো এর জন্য আসলে আমরা লিফটে যাচ্ছিলাম। আর এটা হলো পঙ্গু হসপিটাল। তো আমরা চলে এসেছি সেই কাকির কাছে যাকে আমরা দেখতে এসেছিলাম। তো সেই কাকির হলো একটা পায়ের হাড্ডি ভাঙছে। তার যেহেতু বয়সটা একটু বেশি, তাই আসলে তাকে অপারেশন করে ফেলছে খুব তাড়াতাড়ি। যেহেতু ভাইয়াও এখানে জব করে, আমার হাজবেন্ডও এখানে জব করে, তাই খুব তাড়াতাড়ি আসলে অপারেশনটা হয়ে গেছে। তো আমার হাজবেন্ড একটু ফাইলগুলো দেখতেছিল, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। অপারেশনটা খুব ভালো মতো হয়েছে। দেন তাদের ছুটি দেওয়া হয়েছে, কালকে তারা বাড়ি চলে যাবে। সবাই দোয়া করবেন আমার কাকির জন্য, সে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। পরের দিন আমরা চলে এসেছি শ্যামলী স্কোয়ারে। সেদিন আমরা আসতে পারিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই বাসায় চলে গিয়েছিলাম। দেন পরের দিন আবারও আসছি শ্যামলী স্কোয়ারে। তা আমার ফোনের কিছু কাজ আছে, সেগুলো করাবো। অনেকদিন পরে এবার আসলাম শ্যামলী স্কোয়ারে। তো এখন আমরা লিফটে করে উপরের দিকে যাচ্ছি। এই যে আমার ছেলের তো খুবই ভালো লাগে লিফটে করে তার যেতে। তো এই তো আমরা একটা দোকানে চলে এসেছি। তো এখান থেকে আমরা আমাদের ফোনের কাজগুলো করাবো। তো প্রথমে হলো আমি আমার আম্মুর ফোনের উপরে গ্লাসটা লাগাচ্ছিলাম, কারণ আমার ছেলে যেহেতু ছোট, সে হলো আমার ফোন আমার আম্মুর ফোন দুইটার ফোনেরই গ্লাস ভেঙে ফেলে। তো কয়েকদিন পর পর সেগুলা চেঞ্জ করতে হয়। দেন আমার ফোনের কভার, তো আরো কিছু কাজ করানো হয়েছে। দেন আমাদের কাজ শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আস্তে আস্তে সবাই এখন বের হয়ে যাচ্ছে, যেহেতু মার্কেটটাও কিন্তু আর বেশি সময় খোলা নেই, একটু পরেই বন্ধ হয়ে যাবে। এবার ছেলের জন্য খাবার নিতে চলে এসেছি সিপিতে। তো আমার ছেলের যেহেতু চিকেন বল, চিকেন এগুলো পছন্দ, তাই তার পছন্দের খাবারগুলো নিয়ে নিয়েছি, সাথে আমারও কিছু খাবার নিয়েছি। আমাদের বাসার কাছে যে এখন এত ফাস্টফুড কোর্ট হয়েছে সেটা আসলে আমি নিজেও জানতাম না, কারণ আমি তো আসলে এদিকে তেমন একটা আসা হয়নি। তো আগে আসলে অনেক ছিল, তবে সেই তুলনায় এখন অনেক দ্বিগুণ হয়ে গেছে। তো অনেকদিন পরে দিকে আসা, তো ভাবলাম আসলে মিটবলটা খেয়েই যাই। তো আগেও আমি মিটবল খাইছি, তখন আসলে এই আঙ্কেলের দোকানটা ছিল না, সে যেহেতু নতুন আসছে, তো এর জন্য তারটা একটু ট্রাই করে দেখি কেমন। তবে তার এই মিটবলটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো ভিডিওটি আর বড় করছি না, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।